জীবনযুদ্ধে পরাজিত মানুষগুলোকে নিয়েই বেঁচে থাকার লড়াই, আর্থিক অনটনকে সম্বল করেই স্বপ্ন সফলের লড়াই, বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়িয়ে ইতিহাস তৈরির লড়াই, লড়াই জাতীয় দলের জার্সি পরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। ৫৮ নম্বর নিমতলা স্ট্রিটের নতুন বাজার বস্তি। এখানেই প্রবল আর্থিক অনটনকে সম্বল করে বড় হচ্ছে বছর ১৮-র সুরজিৎ রায়। পেশায় সববাহী গাড়ির চালক। মৃতের বাড়ি থেকে মৃতদেহ তুলে নিমতলা মহাশ্মশানে পৌঁছে দেওয়া, এটাই সুরজিতের পেশা। আর নেশা ১০ মিটার বাই ১৩ মিটারের কবাডি কোর্টে নিজের স্বপ্নকে সত্যি করা। বাবা মারা যাওয়ার পর মানসিকভাবে অগোছালো হয়ে পড়া বোন, মা ও ঠাকুমাকে নিয়ে নতুন বাজারের বস্তির এক চিলতে ঘরই এখন সুরজিতের স্বর্গ। মা অন্যের বাড়িতে রান্নার কাজ করেন। ৪ সদস্যের সংসার চালাতে সুরজিতের উপরেই তাকিয়ে গোটা পরিবার। খুবই কষ্টের সংসার চালাই আমি। সবাই গাড়িতে কাজ করি, সবাই গাড়ি থেকে তাড়াতাড়ি কাজ করে খেলার জন্য সময় বার করি, সময় বার করে মাঠে প্র্যাকটিস করি, প্র্যাকটিস করে তারপর যখন খেলা থাকে তখন ছুটি নিয়ে। মা আছে, বোন আছে, ঠাকুমা আছে। আর আমি, ঠাকুমা খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি ছিল, তারপর এখন ছুটি পেয়ে এসছে। বোন এখন একটু বাবা মারা যেতে মাথা একটু ডিফেক্ট হয়েছে, কাজে গেছে, লোকের বাড়িতে কাজ করে, এই রান্নার কাজ করে। ইন্টার স্টেট চ্যাম্পিয়নশিপে সুনামের সঙ্গে খেলেছেন। জাতীয় শিবিরে ৩ বার ডাক পেয়েও অংশগ্রহণ করতে পারেননি। রাজ্যের অভ্যন্তরে ২ কবাডি সংগঠনের বিবাদের কারণে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে সুরজিতের লড়াই। কিন্তু সুরজিৎ আশাবাদী, হাজার প্রতিকূলতাকে অতিক্রম করে পৌঁছতে পারবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। সকালে সববাহী গাড়ি চালিয়ে সংসারের মুখে হাসি ফুটিয়ে বিকালে অন্য লড়াইয়ে নামে সুরজিৎ। লড়াই নিজের স্বপ্নকে সত্যি করার, জাতীয় কবাডি দলের জার্সি গায়ে জড়ানোর। আমার খেলোয়াড় হিসেবে আমি নিজের দেশের হয়ে দেশের জার্সি পরে খেলার ইচ্ছে। আমার আর্থিক সমস্যা খুবই খারাপ, তাও আমি দেশের হয়ে খেলব। এর আগে 2বার আমার খেলার চান্স পেয়েছিলাম, তো যেতে পারিনি।